তো গুড মর্নিং বন্ধুরা। তো আমরা চললাম কোথায় কোথায়, আমরা যাচ্ছি পিকনিকে। তো চলুন আপনারাও আমাদের সাথে দেখতে থাকুন আমরা পিকনিকে কি কি করি, এনজয় ফুর্তি। তো দেখুন আমি এমনি সেজেছি, ফ্রক স্যুট পরেছি আর সোয়াটার। আর এই দেখুন আমার কিউট কিউট বেবি, মাই বেবি। আমার ছেলেটাও সেজে গুজে রেডি। আর আমার স্বামী পতিদেব গাড়ি আনতে। তো এই দেখুন বন্ধুরা, আমরা গাড়িতে চেপে গেছি, আমরা যাচ্ছি দামোদর নদী। ওইখানে দারুণ দারুণ জায়গা, সেইখানে আমরা পিকনিক করতে সব পুরো ফ্যামিলি যাচ্ছি। তো এই দেখুন আমরা নেমে গেলাম সবাই, সামানগুলো সব নামানো হচ্ছে আস্তে আস্তে। আর এই দেখুন বন্ধুরা আমার হাজব্যান্ডের বক্সটা, এই বক্স মেশিনটাই বাজবে, পুরো এনজয় ফুর্তি হবে। তো চলুন বন্ধুরা, এই যে আমরা সবাই নদীর কাছে চলে এলাম। তো সব সামানগুলো সব ঠিকঠাকভাবে সব কিছু বের করছি যাতে রান্না করার জন্য সুবিধা হয়। কি করছো তুমি? মাটির লাগাটা দেখা অল্প, বাস। তো আমার হাজব্যান্ড হাঁড়ি এবং ডেকচিগুলোর মধ্যে মাটি লাগাচ্ছে। আর এই যে আমার বাচ্চাগুলো সব খুবই এদের আনন্দ ফুর্তি হচ্ছে। আর আমরা এবার থেকে আমরা গান বাজাবো, তা এখন থেকে আর আমাদের কথা শোনা পাবেন না আপনারা, কারণ গান বাজাতে গেলে তো কপিরাইট চলে আসবে। আর পুরো এনজয় ফুর্তি করেছি আমরা। তো একটু ডান্সও হয়েছে, আমরা সবাই মিলে একটু ডান্সও করেছি। আর এই দেখুন আমার ছোট বোন এবং তার হাজব্যান্ড দুজন মিলে মাংসটার মধ্যে, চিকেনের মধ্যে যত সব মশলাগুলো দিচ্ছে, দই, মানে আরও নানা ধরনের জিনিস মিশিয়ে এরা বানাচ্ছে। তো এই দেখুন আমার বোনের হাজব্যান্ড করছে এটা। আর এই সাইডে আমি করছি পুজো, মানে উনুনের পুজো করছি, কারণ আমরা কাঠের উনুনে রান্না করব। তো সেই জন্য তো পুজো করতে হবে আগে। তো এই দেখুন বন্ধুরা আমি এখানে পুজোটা করে নিচ্ছি, তারপরেই আমাদের মানে কাঠ জ্বালানো হবে। আর আমরা কাঠের আগুনেই মানে রান্নাটা করব, ঠিক আছে? তো এই দেখুন আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখুন আমার পুজো কমপ্লিট হয়ে গেল। এবার আমার দিদি এবং আমার ছোট বোন এরা এই দেখুন দুধ চা বসিয়েছে এক সাইডে, এক সাইডে বিরিয়ানির চালটা এই দেখুন হয়েও গেল। তো আমার বৌদি আর এই সাইডে আমার মা বিরিয়ানির জন্য পেঁয়াজগুলো কেটে দিচ্ছে। আর এই সাইডে আমার ছোট বোনের হাজব্যান্ড, পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে আমার মায়ের, এগুলো নিয়ে পরে আর ওইগুলো লাল করে ভেজে নিচ্ছে। আর আমার বোন দেখুন কাঠ দিচ্ছে উনানের মধ্যে। কাঠের উনুনের রান্না একটা আলাদাই টেস্ট লাগে কিন্তু বন্ধুরা। আর এই দেখুন বন্ধুরা এখানে আমরা ডান্স করছি, অনেক ডান্স করেছি আমরা, কিন্তু গানগুলো তো দেয়া যাবে না। তো এই গানটা হচ্ছে কাটি রাত মেনে খেতো মে তু আই নাই, কাটি রাত মেনে খেতো মে তু আই নাই। দারুণ গান। আর খুব আমরা এনজয় ফুর্তি করেছি, পুরো ডান্স করেছি সবাই মিলে, হেভি লেগেছে, মানে কিচ্ছু বলার নেই, মানে বিয়ে বাড়ি ফেল। আর এই দেখুন বন্ধুরা আমরা খেতে বসে গেলাম, মানে নাস্তা নাস্তা এটা আমরা জেমে পরেই নাস্তা করতে বসে গেলাম। ঘুগনি গরম গরম আর মুড়ি, ঘুগনি মুড়ি খেতে বসে গেলাম আমরা। তো এই দেখুন আমরা ফ্যামিলি, পুরো ফুল ফ্যামিলি আছি, সবাই বসে গেছি একসাথেই নিয়ে পরে। আমার হাজব্যান্ড খাচ্ছে, এদিকে আমার বোনের ছোট জামাইটা খাচ্ছে আমাদের, এটা আমাদের পুচকি সোনাটা। আর এখানে আমার দিদি আছে, এখানে সবাই আছে, সবাই ফুল ফ্যামিলি আমরা। বৌদি আছে, আমার মা আছে, বৌদির মেয়ে আছে, এই সাইডে আমার মেয়েও আছে। আর আমার ছেলেটা তো ওই সাইডে জলের ধারে চলে গেছে ও মাছ ধরার জন্য, ওকে তো মানে কিছু দেখতে পাওয়াই মুশকিল। যখন থেকে এসেছে বন্ধুরা ও মাছ ধরেই ব্যস্ত আছে আমার ছেলেটা। তো এই সাইডে বন্ধুরা দেখুন বিরিয়ানি, তো বিরিয়ানির চালটা তো পুরোপুরি কমপ্লিট হয়েই গেছে। এই সাইডে মাংসটা দেখুন, চিকেনটা খুব সুন্দর করে লাল লাল করে ভাজছে। তো আমার দিদি এবং আমার ছোট বোনের হাজব্যান্ড এরাই খাবারটা পুরোপুরি কমপ্লিট করেছিল বানিয়ে, কারণ আমরা ফটো তুলে এবং ভিডিও করে ব্যস্ত ছিলাম। আর মানে কিছু বলার নেই, এরাই করেছে সব কিছু।
আর এই দেখুন আমরা খেয়ে খুয়ে নাস্তা করে পরে একটু বসলাম সবাই, আর একটু ভিডিও টিডিও বানাতে ছিলাম, তো সেইটাও একটু দেখে নাও আপনারা। আর এই দেখুন আমার ছেলেটা একদম মানে মাছ ধরার সিন দেখে নাও, একটা জালের মতো উড়নি নিয়ে এসেছে, ওইটা দিয়ে দিয়ে এরা মাছ ধরছে। এই দেখুন আমার ছেলেটা, এর মানে কিচ্ছু নেই, যখন থেকে এসেছে ড্রেস ট্রেস খুলে দিয়েছে, আর দেখে নাও মাছ ধরা ড্রেস পরে নিয়েছে, মানে কিছু বলার নেই। আর এই সাইডে দেখুন বন্ধুরা মাংসটা একদম পুরোপুরি লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এইখানের মধ্যে মানে কাজ করলো আমার বোনের, ছোট বোনের হাজবেন্ড, পুরোটাই করেছে ও আর আমার দিদি। আর আমরা নাম কামানোর জন্য বসে গেলাম, মানে আমরা লাস্টের দিকে একটু চলে এলাম। ধইনা পাতাটা একটু কেটে দিয়েছিলাম, আর আমার ছোট বোন ওই যে বিরিয়ানিটা মানে সাজিয়ে দিয়েছিল দম দম দেওয়ার জন্য বিরিয়ানিটার মধ্যে একটু, সেটা আমার বোনেই করে দিয়েছিল। তো আমি তো কিছুই করি নাই, কিচ্ছু না, সত্যি কথা বলতে গেলে আমি শুধু জাস্ট ওই একটু ধইনা পাতাগুলো কেটে দিয়েছিলাম, বাকি আমি কিচ্ছু না, শুধু আমি ভিডিও বানাতেই ব্যস্ত ছিলাম। আর এরা আমার বোনের, ছোট বোনের হাজব্যান্ড সব কিছুই করেছে, বেচারা এত সুন্দর এত টেস্টি মানে বানিয়েছিল না, মানে কিছু বলার মতো নেই। আমার হাজব্যান্ড তো দেখুন মাছের জাল বানানোর জন্য মানে পাগল হয়ে গেছিল, তখন থেকে মাছের জাল নিয়েই ব্যস্ত ছিল ওরা বাপ বেটা। আর এই সাইডে বেচারারা খেটে খেটে মানে কি বলবো, আর কিছু বলার নেই। আর আমার হাজব্যান্ড শুধু শুধু মাছের জাল নিয়েই ব্যস্ত ছিল। তো এই দেখুন বন্ধুরা পুরোপুরি কমপ্লিট হয়েই গেছে, তো এটা আবার ঢেকে দেবে। এই দেখুন আটা দিয়ে পুরোপুরি কভার করে দিচ্ছে যাতে ভাপটা না বার হয়। আর এই দেখুন এইগুলো আরেকটা হাঁড়িতে বসানো হবে, কারণ একটার মধ্যে পুরোপুরি বিরিয়ানিটা মানে হলো না, তাই দুটো হাঁড়ির মধ্যে ভালো হবে। তো দুটো হাঁড়ির মধ্যে হবে। আর এই দেখুন আমার ছেলে আর আমার হাজব্যান্ড দুজনে মিলে মাছ ধরছে। আর আমরা না একাই যে পিকনিক এসেছি, আরও অনেক লোকজন এসেছিলো পিকনিক করতে। তো দেখুন অনেক লোকজন এসেছে। আর দেখুন জায়গাটা একটু দেখে নাও আপনারা, দামোদর নদী এই জায়গাটার নাম। আর এই দেখুন বন্ধুরা, আর এখানের মধ্যে আমার হাজব্যান্ড আর এই যে এরা সবাই মিলে টেন্ট বানাচ্ছে, মানে কারণ এত প্রচণ্ড পরিমাণে রোদ, মানে মুখের মধ্যে রোদ লাগছিল সবারই। তো আমার হাজব্যান্ড যেয়ে পরে গাছের ডাল, 3টা গাছের ডাল ভেঙে নিয়ে নিয়ে এসেছে। আর এই দেখুন এখানের মধ্যে টেন্ট বানিয়ে, আর এখানের মধ্যে গরম গরম পকোড়া হচ্ছে, চিকেন পকোড়া। তো দেখুন বন্ধুরা চিকেন পকোড়া হচ্ছে গরম গরম, টেস্টি টেস্টি, মানে কি বলবো, দারুণ লেগেছিল খেতে, দারুণ দারুণ টেস্টি পকোড়া হচ্ছে। এই সাইডে আমার দিদি আর আমার ছোট বোনের হাজব্যান্ড বানিয়েছে, মানে আমার ছোট বোনের হাজব্যান্ডই বানিয়েছিল, কিন্তু আমার দিদি ছাকছে। তো একদম গরম গরম দেখে নিয়ে কার কার মুখের মধ্যে জল আসছে বন্ধুরা। আর এই সাইডে গরম গরম পাঁপড় ভাজা, আহা আহা। তো হয়ে গেছে কমপ্লিট আমাদের রান্না করা, এবার সবাই আমরা খেতে বসলাম। তো এই দেখুন বন্ধুরা এখন আমি বসিনি, আমি সবাইকে বেড়ে দিচ্ছি, কারণ আমি তো কিছুই করলাম না, তো আমি বললাম যে আমি সবাইকে খাওয়াবো, তোমরা সবাই বসো খেতে। তো এই দেখুন বন্ধুরা, আর আইটেমটা তো আমি আপনাদেরকে আগেই বলে দিলাম যে কি কি আইটেম হয়েছিল। চিকেন বিরিয়ানি, 2 ধরনের সস, মানে 2 ধরনের চাটনি, এবং স্যালাড, পাঁপড়, আর চিকেন পকোড়া, আর টেস্টি টেস্টি মিষ্টি। এই মিষ্টিটা তো আমার একদম ফেভারেট মিষ্টি। আর বন্ধুরা সবাই একদম খুবই এনজয় ফুর্তি করেছে, মানে পিকনিক কি জিনিস, ফ্যামিলির সাথেই মজা হয়, একা একা ভালো লাগে না, ফ্যামিলির সাথেই পিকনিকটা দারুণ এনজয় ফুর্তি হয়। আর আমার ছেলেকে দেখুন কোনো দিনও নিজের হাতে খাবে না, কিন্তু আজকে ফুর্তিতেই খুশিতেই খাচ্ছে ও, এত ওর খুশি লেগেছে। তো দেখুন বন্ধুরা মানে কি বলবো, হেভি হেভি। আর আমার মেয়েটা এই দেখুন, আমার বৌদির মেয়েটা, আমার মা, আমার ছেলে, এই দেখুন নিজের হাত থেকে প্রথমবার খাচ্ছে, ওকে দেখুন একটু ওহ। আর আমার ছোট বোনের মেয়েটা এখন কার্টুন দেখছে, ও খাবে না, ও খেতে পারে না নিজের হাতে, ওর মা খাইয়ে দেবে। তো এই দেখুন বন্ধুরা সবাই খুবই তারিফ করতেছিল মানে রান্নাটার। তো এই রান্নাটার পুরোপুরি মানে টেস্টি টেস্টি রান্নাটার পুরোপুরি কে রান্নাটা করেছে সবাই তো দেখা পেলেন ভিডিওর মধ্যে, আমার ছোট বোনের হাজব্যান্ড।
তো খুবই টেস্টি বিরিয়ানিটা হয়েছিল। আর চিকেন পকোড়ার তো বলতেই হবে না, খুবই টেস্টি হয়েছিল। আর সবাই দেখুন খাচ্ছে বন্ধুরা, একটা টিম বসেছে খেতে। দেখুন আমি সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছি। তো এবার আমরাও খেতে বসবো। তো অনেকজন এখনও পর্যন্ত বসে নাই, তো আমরাও খেতে বসবো সবাই। তো এই দেখুন আমরা এবার বসে গেলাম। আমার খাবারটা আমি বেড়ে নিয়ে রাখছি ওই সাইডের মধ্যে, আর আমিও বসে যাব, একই সাথে সবাই খেয়ে নিব। তো আর অনেক খাবার বেঁচে গেছিলো বন্ধুরা, কারণ আমরা এত খুশিতেই মানে সবাই মগ্ন হয়েছিল যে মানে খাবারটা খেয়েছিল সবাই, কিন্তু অনেক বেঁচেও গেছিলো। মানে 5 জন যদি আরও থাকতো তো ওইটাও মানে 5 জনের জন্য মানে হয়ে যেত আরামসে। তো এতটা খাবার বেঁচে গেছিলো। তো বন্ধুরা এবার আমরা বসে যাব খেতে। তো বন্ধুরা এই যে এখানে টেন্টটা বানিয়েছে বলে একটু ছায়রা ছায়রা ভাব আছে, কারণ অনেক উপকার হলো টেন্টটা বানিয়ে পড়ে। কারণ এত রোদের মধ্যে আমরা বসে ভালোভাবে খেতেও পারতাম না। তো এই দেখুন টেন্টটা বানিয়ে টেন্টটার নিচেই আমরা বসে গেছি খেতে। খুব সুন্দর লাগছিল, হাওয়া আসছিল, মানে কি বলবো। এই দেখুন আমি ওই কোণাতে বসে গেলাম খেতে, আর দারুণ টেস্টি খাবার। আর বন্ধুরা আমি খাবার টাইমে একটু ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ আমার সাদা রঙের ড্রেসটাতে খুবই অসুবিধা হতেছিল, মানে বসতে উঠতে তো অনেক ভারী ছিল ড্রেসটা। ওই জন্য আমি সিম্পল ড্রেস একটা পরে নিয়েছিলাম, যাতে সবাইকে খাবারটা ভালোভাবে দিতে পারি। কারণ ওই ড্রেসটা পরে পরে হইতেছিল না, অনেক অসুবিধা হইতেছিল, সেই জন্য আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম বন্ধুরা। তো বন্ধুরা আমরা অর্ধেক ফ্যামিলি মানে চান করে এসেছিলাম বাড়ি থেকে, আর অর্ধেক সবাই চান করলো এই নদীর মধ্যেই, দামোদর নদীর মধ্যেই সবাই চান করলো। তো হেভি মজা করে করে এরা চানটাও করেছে। তো চান করে করে ফ্রেশ হয়ে খেতে বসলো সবাই। তো দেখুন আমার বাচ্চা দুটোকে দেখে নাও, আমাদের পুচকি সোনাটাকে আর আমার ছেলেটাকে, এদের মাছ ধরার মানে শেষেই নেই, মানে এদের এই মজা হয়েছে, জলের মধ্যেই আছে এরা। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেল। আর এই দেখুন আমরা সব সামানগুলো সব ভালোভাবে রেখে নিচ্ছি সমটে সমটে। এই দেখুন হাঁড়ি কলসি সব মাজাও হয়ে গেছে। তো সব কিছু প্যাকিংও হয়ে গেছে, ডিবাগুলো সব যা যা জিনিস এনেছিলাম। আর আমরা এবার চললাম বাড়ি, কারণ 4:30টার মতো বেজে গেছিলো বন্ধুরা। আর 5টা তক্ক তো একদম মানে অন্ধকার হয়ে আসে, আর ঠান্ডাটাও একটু একটু বাড়ছিল। তো তাই আমরা এই দেখুন আমরা মন্দিরটা এলাম, যে নদীটার কাছে মন্দিরটা, ওই মন্দিরে আসলাম সবাই প্রণাম করার জন্য। তো সবাই একটু প্রণাম টনাম করে নিয়ে আমরা এবার যাচ্ছি বাড়ি। কারণ কারণ বন্ধুরা আমাদের গাড়িওয়ালা চলে এসেছে। তো তাই আমরা সবাই গাড়িতে চাপার জন্য যাচ্ছি। আর আসছে বছর আবার পিকনিক হবে। তো বাই বাই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমাদের এই পিকনিক করার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে একটু জানাবেন। তো সবাই ভালো থাকবেন, বাই বাই। আসছে বছর আবার হবে পিকনিক। তো আমাদের কিছুগুলো ফটো, ফুল ফ্যামিলি ফটো। তো বাই বাই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।